মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার, কি দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লাই গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লাই গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খবর। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খবর। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লাই গেল, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার। নাই আর দেখা নয় এবার শিখা, জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও মুখে। আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ, আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না? আপনারা রাগ করতেছেন মনে হয়? আমরা তো আগে ওই দল করতাম, এখন তো আর ওই দল করি না, এখন অন্য দল করি। কি আছে না, যখন যেই দল ক্ষমতায় তখন সেই দলের ছায়ায়। কথা কয় না? আগে করছে ওই দল, এখন করে আরেক দল। আবার এই দল যদি ক্ষমতা না আসে তখন যাবে আরেক দলে। বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে, এগুলো হলো সব সুবিধাবাদ জিন্দাবাদ। কথা কয় না? এটা কি আলহামদুলিল্লাহ ইসলামী দল যারা করে এরা দল পাল্টায় না, আর পাল্টাইলেও এক ইসলামী দল থেকে আরেক ইসলামী দল ইসলামের মধ্যেই থাকে। সুতরাং আগামীর ভবিষ্যতের বাংলাদেশ সম্ভব যদি আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে চাই, ইসলামের রাষ্ট্র হওয়া সম্ভব। আর ইসলামী রাষ্ট্র ছাড়া এদেশ কখনোই জনগণের সুবিধা মতো আপনি কন্ট্রোল করতে পারবেন না। নয়তো এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও গতকাল রাত্রে 31st নাইট পালন করার জন্য কোন শুয়োররা রাস্তায় বের হয়েছে কত? এগুলো তো মানুষের কাতারে পড়ে না, জানোয়ার। বলেন না? কথা আমি বলিনি, আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো জানোয়ারের চেয়েও খারাপ। কথাটা বলেছেন কে? তাই না? রাসূল বলেন তোমাদের কারো ঘরে যদি বাচ্চাদের নাম মোহাম্মদ থাকে, 1 জন 2 জন 3 জন, ওই ঘরে আল্লাহ পাক মোহাম্মদ নামের বরকতে বরকত দান করেন। আমি আমার ছেলের নাম রাখছি একটা মোহাম্মদ, একটা আহমদ। এদিকে যাইলেও নবী, এদিকে যাইলেও নবী। অন্তত এই মোহাম্মদ আর আহমদের বরকতে যেন আল্লাহ বরকত দান করে। আর মায়ের নাম রেখে দিয়েছি রাসূলের সবচেয়ে পছন্দের বিবি, যাকে না পাইলে আমাদের মা বোনদের মা ছাড়া জানতে পারতাম না, এবং কি যে আম্মাজান না হইলে, এই যে আম্মাজানের সাথে রাসূলের বিয়ে হয়েছে স্বয়ং আল্লাহ পাক নিজে কাজী হয়ে বিয়ে করেছে। আম্মাজান আয়েশার ছবি জিবরিল আমিনের মাধ্যমে এরকম ছবি একটা দিয়া জান্নাতি রেশমি রূপালে আল্লাহ পাক রব্বুল আলামিন পেঁচায় দিয়া রাসূলের কাছে পেশ করছেন। দৃশ্যটা কল্পনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, জিবরিল আমিন আসছে রেশমি রুমাল দিয়ে এরকম পেঁচায়া। রাসূল কয় কি আনছেন? আল্লাহর তরফ থেকে একটা পাত্রী। সুবহানাল্লাহ। কি আনছে?
পাত্রীর ছবি। জিবরাইল আমিন রাসূলকে জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহ পাক পাঠাইছেন, একটু দেখেন তো কেমন লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল সরায় দেখে আম্মা জান আয়েশার ছবি দেখা যাচ্ছে। হুজুর পছন্দ হয়েছে? আমার আর পছন্দের কি, আমার মাওলা যেটা চায় সেটাই তো। আমাদের বিয়াতে আমাদের মা বাপে, হ্যাঁ, কাজী তার ছেলেটা এই দেখতো মায়ের পছন্দ হয়নি, বাপরে বাপ, সেই তো দেখায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে মাইয়া দেখাইতেছেন। আরে বুঝেন তাহলে মেয়েটা কোন কোয়ালিটির মেয়ে, তার মানে আমার নবীর জন্য আলাদাভাবে এটাকে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ, আস্তে করে দিন। রাসূল বলছেন হ্যাঁ এটা পছন্দ, আল্লাহ কয় ঠিক আছে যাও, ধুমধাম করে বিয়ে হবে অমুক দিন, এমনি এমনি আল্লাহ পাক রাসূলকে নিজে বিয়ে দিয়ে দিয়েছে। নামগুলো বরকতময় না, নাম ঠিক রাখবেন বাচ্চা ঠিক থাকবে। নাম রাখছে বল্টু, হ্যাঁ, সাগর, ঝড়, তুফান, আমাদের দেশের মানুষের নাম এগুলা। এই জন্য নাম ওর যেরকম ওর কাম যেরকম। আর নাম রাখবেন মোহাম্মদ, রাসূলের বরকতে আপনার ঘরে বরকত হয়ে যাবে। বাচ্চার নাম কি রাখবেন? মোহাম্মদ। এরা নাম মিটাই দিতে চাইছে, কিন্তু গোটা দুনিয়ায় মোহাম্মদের অভাব। আর আবু জাহেল আছে, কিয়ামত পর্যন্ত মোহাম্মদ থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহব্বত আমি আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলাম। তার মতো মহব্বত দুনিয়ার জমিনে অন্য কোন নবী পায় নাই। দেখবেন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান দিলটা বেশি কাড়ে না, ঠিক কিনা? সবার পরে যে সন্তানটা হয় ওই সন্তানটাই বাপ মার দিল কাড়ে, বাপ মার নজর কাড়ে। বড় দুইটা সন্তানের মা বাবা যেমন তেমন আদর করে, কিন্তু ছোটটারে বেশি আদর করে। ছোটটা যতই উল্টা পাল্টা করুক না কেন মজা লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে আখিরি নবী পয়গম্বরকেও অনেক মহব্বত করেন। কেমন মহব্বত! কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেও মহব্বতের সন্তান, মহব্বতের বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কোরআনে কোন জায়গায় নাম ধরে ডাকেন নাই। আদমকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে ডাক দিয়া বলে, হে আদম। ইউনুসকে ডাক দিয়া বলে, ইউনুস। আল্লাহ পাক ইউনুসের নাম কোরআনে বলেছেন। জাকারিয়া নবীকে বলেন, ও জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। জাকারিয়া, ইয়াহইয়া, ইলিয়াসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ। ইব্রাহিম, ইসমাঈল, যালকিফকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকেও নাম ধরে ডাকেন, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক বলেন, ইয়া নূহ বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন, ঈসাকেও নাম ধরে ডাকলেন, জাকারিয়াকেও নাম ধরে ডাকলেন, ইব্রাহিম, ইসমাঈল, ইউনুস, ইদ্রিস, ইয়াকুব, ইউসুফকে নাম ধরে ডাকলেন। কিন্তু কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও শুধু মুহাম্মদ বলে আল্লাহ পাক কোন জায়গায় বলেন নাই। নাম ধরে আল্লাহ পাক ডাকেন না। দেখবেন সম্মানিত মানুষদেরকে কেউ নাম ধরে ডাকে না, ভাই বলেও ডাকে না। সম্মানিত মানুষদেরকে তাদের লকব দিয়ে ডাকে, খতিব সাহেব, হযরত, শেখ, পীর সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী। নাম ধরে কেউ ডাকে না। যারা ডাকে তারা ব্যাককল, তারা বুঝে না। কিন্তু যারা আকলওয়ালা তারা সম্মানিত মানুষদেরকে কখনো নাম ধরে সম্বোধন করে না। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা। কোরআনের মধ্যে সব নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে ডাকেন না। নাম ধরে ডাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় নাম ধরে ডাকেন নাই। যখন আমার নবীকে ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলে আমার পয়গম্বরকে আল্লাহ বলেন, হে নবী। কখনো ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক নবী বলে সম্বোধন করলেন, রাসূল বলে সম্বোধন করলেন। হে মুসলমান নবীর উম্মত, যদিও কোন জায়গায় আল্লাহ পাক আমার নবীকে নাম ধরে ডাকছেন, ওই জায়গার নামের পাশে পাশে আল্লাহ পাক লকবটাও লাগাইছেন, শুধু নাম বলেন নাই।
যেমন নাকি আমার আল্লাহ পাক কখনো কখনো বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তো নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। আর আয়াতে আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এখানে রাসূল শব্দ ব্যবহার করলেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন লাগায় দিলেন। কখনো কখনো আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই নবী এত সম্মানিত নবী, যেই নবী এই দুনিয়াতে আসলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের কারণে আমার নকিব নকব লাগায় দেয়া বলেন তিনি কোন পুরুষের পিতা নয়, তিনি আল্লাহর রাসূল। 2 নম্বর এই নবীটাই হলো আখির নবী। সব জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দাও, আমার পয়গম্বরকে নাম ধরে নয় লকব দিয়ে ডাকলেন। উম্মতদেরকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নবীকে এত মর্যাদা দান করলাম যার কারণে আমি আল্লাহ পাক বললাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মান দিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা ওই নবীর উপরে রহমত বর্ষণ করে, দুরূদ বর্ষণ করে। আল্লাহ পাক নিজে কোনো আমল করে না, আল্লাহর আমল দরকার হয় না, নামাজও লাগে না, রোজাও লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না। কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহ নিশ্চয়ই একটা আমল করে যেটা আল্লাহর পয়গম্বরের উপর আল্লাহ পাক নিজে দুরূদের বর্ষণ করে, দুরূদ রহমত নাযিল করে। এটা আল্লাহ একা করে না, আল্লাহ বলেন সব ফেরেশতারা মিলে করে। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ আর আমার সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদ পড়ে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা নবীর মর্যাদা বুঝে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক নিজেই পয়গম্বরের উপরে দুরূদ পড়ে। নবী ডাক দিয়া বলেন কোন বান্দা যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চায়, দেখেন তো এই এলাকায় কোন সম্মানিত মানুষ যদি থাকে, আপনি এলাকায় সম্মানিত মানুষের এলাকায় বসবাস করার কারণে আপনি মানুষের কাছে বলতে পারেন অমুক হুজুর তো আমাদের এলাকার, আমি ওই এলাকায় থাকি। এবার আর আপনার কাছের থেকে আরো কাছাকাছি যে সেই বান্দা কয় আর তুমি তো এলাকায় থাকো, আমি তো হুজুরের পাশের বাড়িতে থাকি। যে পাশের বাড়িতে থাকে তার দামটা একটু বেশি। আরেকজন কয় আরে মিয়া শুনেন আপনি পাশের বাড়ি কয় বাড়ি দূরে থাকেন? বলে আমি 3 বাড়ি দূরে থাকি। হে কয় ডাক দিয়া আমি তার 3 বাড়ি নয়, তার সাথের বাড়িটাই হলো আমার বাড়ি, এর দাম আরেকটু বেশি। আরেকজন কয় আরে মিয়া আপনি তার পাশের বাড়িতে থাকেন কিন্তু আমি তার বিল্ডিং এ থাকি, সে থাকে 2 তলায়, আমি থাকি 3 তলায়। আরেকজন কারে মিয়া আপনি তো 3 তলায় থাকেন, আমি তো হুজুরের পাশের দরজার গেটটায় থাকি। বলেন তো যে যত কাছে তার তত মর্যাদা বেশি না কম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাত। আমার নবী ডাক দিয়া বলেন উম্মত জান্নাতের ভিতরে যখন ঢুকবা, এই যে জান্নাতের ছোট্ট ঘর, জান্নাতের বিশাল বড় প্রাসাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের প্রাসাদে ডানা থাকবে কিছু বাড়ি, সামনে থাকবে কিছু বাড়ি, পিছনে থাকবে কিছু বাড়ি, বায়ে থাকবে কিছু বাড়ি। জান্নাতে আমার আশেপাশে ওই বান্দারাই থাকবে যেই বান্দার আমি নবীর উপরে যত বেশি দুরূদের আমল করবে। সুবহানাল্লাহ। যে যত বেশি নবীর নিকটে দুরূদের আমল করবে জান্নাতে সে রাসূলের তত পাশে থাকবে। আর জান্নাতে একমাত্র সমস্ত নবী রাসূলুল্লাহ জান্নাতুল ফিরদাউসে থাকবে, তার মানে ওই ব্যক্তিটাও জান্নাতুল ফিরদাউসে থাকবে। জান্নাতুল ফিরদাউসে থাকলে কি ফায়দা জানেন? একদম জান্নাত থেকে বসে বসে আল্লাহ পাকের আরশ দেখা যাবে। জান্নাতুল ফিরদাউসে যারা বসবাস করবে এরা বসে থাকবে আর দেখবে আল্লাহ পাকের আরশের আওয়াজ হচ্ছে। কখনো বের হবে তো ইব্রাহিম নবী, কখনো ইউসুফ নবী,
কখনো দানিয়েল নবী, কখনো জাকারিয়া নবী, কখনো মূসা নবী, কখনো আদম নবী, কখনো আবু বকরকে দেখা যায়, ওমরকে দেখা যায়, আশরাফ আলী থানভীকে দেখা যায়, ইমাম আবু হানিফাকে দেখা যায়, ইমাম বুখারীকে দেখা যায়। আরে আল্লাহ ওয়ালা বুজুর্গ নবী রাসূল সাহাবী শহীদ সবগুলাকে জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তারা দেখতে পারবে। জান্নাতুল ফেরদাউস চান তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন যারা জান্নাতুল ফেরদাউসে থাকবে তারা নবীদের সাথে থাকবে। নবী বলেন কোন বান্দা আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত, যত বেশি দরুদ পড়বা আমি রাসূলের সঙ্গে তত বেশি জান্নাতে থাকবা। কারণ কি আমলটা সাধারণ কোন আমল নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলটা নিজে করেন। শুধু আল্লাহ কেন, আমার আল্লাহ ডাক দেয় উম্মত, গোটা দুনিয়ার ফেরেশতারা করে, জমিন করে, আসমান করে, মাখলুকাত করে, সারা দুনিয়ার মুসলমান যদিও আমার পয়গম্বরের মর্যাদা বুঝে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার জন্য একাই যথেষ্ট, কাউকে দরকার হয় না। তবে যেই বান্দা আমার নবীর প্রশংসা গাবে আল্লাহ পাক তাকে নবীর সঙ্গে জান্নাতে রাখবে, মানে তার ফায়দা। নবীর প্রশংসা করবেন আপনার ফায়দা, করবেন না আপনার লস। এছাড়া আমার আল্লাহ আমার নবীর মর্যাদা বর্ণনা করতে যে একাই যথেষ্ট, আর কাউকে লাগে না। বাইরে আমার এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি কোন বান্দা দুরূদের আমল করে আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে দেয়। কয়বার বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন কেউ একবার পড়বে 10টা গুনাহ মাফ, সুবহানাল্লাহ। কেউ একবার পড়বে 10টা গুনাহ মাফ, 10 বার সম্মান আল্লাহ পাক বুলন্দ করে দেয়। অনেক বিশাল বড় একজন বুজুর্গ, নাম হলো হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। মজাদার ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, আমলের জজবাপূর্ণ ঘটনা। এই আল্লাহওয়ালা হজের সফরে একদিন গেলেন, যাওয়ার পরে তাকায় দেখে একটা যুবক তার সঙ্গে বাইতুল্লাহ তাওয়াফ করে। বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় কিছু দোয়া আছে, যে দোয়াগুলো বান্দা পড়বে আল্লাহ পাক বান্দার সব দোয়া কবুল করবেন। কিন্তু এই যুবকটা সমস্ত দোয়া বাদ দিয়া শুধু একটাই জিকির, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মুখের মধ্যে অন্য কোনো দুরূদ নাই, অন্য কোনো আমল নাই, অন্য কোনো দোয়া নাই। কেমন নাকি দুরূদের আমলটা করে, বারবার তাওয়াফ করে আর দুরূদের আমল করে, 7টা চক্করেই বারবার একই দুরূদের আমল সে বান্দাটা করতে করে। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, যুবক ব্যাপারটা বুঝলাম না, এই জায়গায় আমি যতবার তোমার সঙ্গে তাওয়াফ করতেছি সারা মক্কায় তাওয়াফকারী ব্যক্তিরা খালি দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এত 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 দোয়া করে, তুমি একটা দোয়াও করো না, বারবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণটা বুঝলাম না, একটা আমল কেন বারবার তুমি করো, একটা দুরূদ কেন বারবার পড়ো? যুবক ডাক দেয়া বলে, হুজুর চিনি না, জানি না, তবে এই দুরূদটা পড়ার পিছনে অন্যতম কারণ আছে। আমি আমার বাবাকে নিয়ে হজের সফরে রওনা দিয়েছি। প্রতিমধ্যে বাগদাদ শহরে আমার বাবা অসুস্থ হয়। আমার বাবা এমন অসুস্থ হয়ে গেল, মাজুর হয়ে গেল, মুমূর্ষ হয়ে গেল। হঠাৎ করে 2-3 দিন পর আমার বাবার ইন্তেকাল। হজের নিয়তে আমার বাবা সহ আমি রওনা হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার বাবা আসতে পারে নাই, মরে গেছে। আমার বাবার হায়াত শেষ হয়ে গেছে। যখন নাকি আমার বাবার ইন্তেকাল করে আমি পেরেশান। আমি এলাকার মানুষদেরকে জানাজার জন্য আসতে বললাম, একজন মানুষ জানাজার জন্য আসলো না। কারণ কি জানেন? আমি আমার বাবার ইন্তেকালের পরে চেহারার দিকে তাকায় দেখলাম আমার বাবার চেহারাটা এত কুৎসিত কালো হয়ে গেছে। এই কুৎসিত কালো চেহারা আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি বুঝলাম না এত কালো চেহারা কেন হলো। মনে রাখবেন, মানুষ গুনাহের কারণে চেহারা কালো হয়। আমাদের দেশে ঘুষখোরদের চেহারার দিকে তাকায় দেখেন, বোঝা যায় না? কথা কয় না? ঘুষখোর যারা, এদের চেহারা দেখলে বোঝা যায়। দেখবেন চেহারায় মানুষের রক্তের দাগ লেগে আছে। দুর্নীতিবাজদের চেহারায় মানুষের রক্তের কালো দাগ লেগে থাকে। ওর চেহারায় এক বিন্দু নূর থাকে না।
ও যদিও নিজেকে মুসলমান দাবি করে, এগুলো সব মুনাফিক ভণ্ড বেঈমান, ঠিক কিনা বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টানটা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তাক। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? যাদের শিক্ষা আছে কিন্তু ঈমান নাই, সুন্নাত নাই, এগুলা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? মুসলমান গুনার ছাপ বান্দার চেহারার মধ্যে নজর আসে। আল্লাহর বান্দা বলে, আমার পিতার চেহারা যখন কুৎসিত হয়ে গেল, আমি এলাকার একটা মানুষকেও দেখলাম না যে মানুষটা আমার বাবার জানাজার জন্য প্রস্তুত থাকবে। চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে আমি ঘুমায় গেলাম। হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম একজন সুদর্শন যুবক আমার ঘরের মধ্যে হাজির। আমি যুবককে দেখলাম সুন্দর করে তারা হাত মুবারক দিয়ে আমার বাবার মাথার মধ্যে বুলায় দেয়। চেহারার মধ্যে যখন হাতটা মুছে দেয়, আল্লাহর কসম তাকায় দেখি আমার বাবার হাতটা, আমার বাবার চেহারাটা ওই হাত মুছানোর সাথে সাথে নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি তারা জিজ্ঞাসা করলাম, আপনাকে তো চিনলাম না। লোকটা আমার ডাক দিয়া বলে, এ উম্মত, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है रिसालत मुस्तफा की, वहां तक है रिसालत मुस्तफा की। আপনি কোন জায়গায় যাবেন, এই আসমান আর জমিনের পরিব্যাপ্তি যতটুকু, পরিসীমা যতটুকু, যেখানে আসমান আছে, যেখানে আসমানের মালিক যদি হয় আল্লাহ, ওই জায়গায় আসমানের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত জায়গায় আমার মাওলার কৃতিত্ব আছে, যত জায়গায় আমার মাওলার মালিকানা আছে, তত জায়গায় আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি আছে। ভাইরা আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, তোমার বাবা প্রতিদিন আমার কাছে 100 বার করে